আমার উচ্ছ্বসী যখন আসে তখন মনে হয় সন্ধ্যাবেলায় খেজুর গাছের বনে জোলা পোকা জলে। আমার স্বামী যখন আমার দিকে চেয়ে থাকে তখন আমার মনে হয় আমি যেন সমুদ্রে স্নান করছি। উজ্জয়িনী যখন মাথায় ঘুমটা তোলে আমি তখন ভাবি আমি যেন শুয়ে আছি কোনো এক মরুদ্যানের ছায়ায়। আমার স্বামী যখন আমাকে ভালোবাসার কথা বলে তখন আমি কেয়া পাতার নৌকা ভাষায় প্রেমের সরোবরে। আমার উজ্জয়িনীর স্মৃতির সিঁদুর, তার কপালে সিঁদুরের টিপ আমাকে নিয়ে যায় কোনো এক ভালোবাসার দ্বীপপুঞ্জে। তার সিঁদুরের টিপ ছুঁয়ে ভোরের সূর্য ওঠে, আমি তাকে আদর করে বলি, বলো খোপা ভাঙাইলো চুলে, জ্যোৎস্না গুঁড়ো লেগে থাকে বুকের উপত্যকায় গোলাপ বাগান, রাখালিয়া বাঁশি বাজে বটের ছায়ায়, অবুজ মৌমাছির দল চৈতালি বাতাস থেকে বয়ে আনে গান। ডায়েরিটা খুলে পিছিয়ে যাও, দেখো 125 পৃষ্ঠা খুলে দেখো। কত পৃষ্ঠা? 125 পৃষ্ঠা। দেখ আজ আজ আমাদের ফুলসজ্জা, আজ 24শে ফাল্গুন। আমি অবাক হয়ে দেখলাম আমার স্ত্রী উজ্জয়িনীর তলপেটের বাঁদিকে একটা লাল চড়ুল আছে। ছি ছি, লজ্জা, কি লজ্জা। লজ্জা কেন উজ্জয়িনী, লজ্জা কেন? আমি তোমার হৃদয়টাকে এমনি করে দিয়ে দিলাম। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে এই রাত শুধু যে গানে, এই ক্ষণ এই দুটি প্রাণে কুহু দুজনে, এই রাত তোমার আমার, এই চাঁদ তোমার তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমার যে পাই, তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমার যে পাই, শুধু জলে এই রাত শুধু যে গানে, এই ক্ষণ যে দুটি প্রাণে দুজনে এই রাত তোমার। চাঁদ তোমার আমার, এই রাত না 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 না, আজ আর আমার এসব কিছু ভালো লাগে না। আমি ক্ষণিকের জন্য মোহগ্রস্ত হয়ে একটা বছর পিছিয়ে গিয়েছিলাম, কিন্তু কিন্তু তুমি বিশ্বাস করো উজ্জয়িনী, নারীর যৌবন আমাকে বিপন্ন করে তোলে। আমার যৌবনের উত্তাপ। মনে হয় অনুতাপ পরিতাপ। কেন তুমি আমাকে বিয়ে করেছিলে? পাপ না করলে পুণ্যের সঙ্গে তো দেখা হয় না। কি বললে? ভোগ থেকেই তো ত্যাগের জন্ম উজ্জয়িনী। তাহলে উত্তর দেখা গেল না। তুই আমার ঘরে জন্মেছিস কেন? বুদ্ধদেব তো রাজার ঘরেই জন্মেছিলেন বাবা। ধর্মের কথা বলতে সংসারে কাজে মন দে। বাবা তুই আমার একমাত্র ছেলে। ছোটবেলা তোর বউ মারা যাওয়ার পর থেকে তোকে আমি কোলে পিঠে করে অনেক কষ্ট করে মানুষ করছি। মানুষ করেছেন বলেই তো সংসারের এই সাধারণ মানুষদের দেখলে আমার তো বড় ভয় হয় বাবা। সুমন্ত, স্নেহের কণ্ঠে নয় বাবা, স্নেহের কণ্ঠে নয়, আপনি শাসনের কণ্ঠে বলুন। আপনি ওকে বলুন ওকে সংসারী হতে হবে, ওকে আপনার সমস্ত কাজের দায়িত্ব মাথা তুলে
আমার সঙ্গে তাহলে হলদিয়ায় যেতে হবে। হলদিয়ায় চৌধুরীর একমাত্র ছেলে সুমন্ত চৌধুরীকে কবে মারা হবে আর কে মারবে? পুণ্যব্রতরা। কেন মারবে? চৌধুরী অ্যান্ড কোম্পানির একচ্ছত্র মালিক হবে বলে। কিন্তু তোমার মুখ থেকে কিন্তু শব্দটা শুনলে তোমার হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়ে তোমাকে এই গুলি করে মারবো। কি করে ভুলে গেলে? এই রাস্তা থেকে তুলে নিয়েছে এখানকার চাকরিটা আমি তোমাকে করে দিয়েছিলাম। ভুলে যায়নি বিশ্বরায়, আমার যেন কেমন ভয় করছে। ভয়? ভয়ের কোনো কারণ নেই। কিভাবে সুমন্ত চৌধুরীকে মার্ডার করা হবে তার সব অনেক আগে থেকে। আজকের ভোরে সুমন্ত চৌধুরীকে স্মরণ করতে হবে। সুমন্ত বাবু আজ 1 মাস হলো বাড়ি থেকে বেরিয়েছে, পরম নিশ্চিন্তে হলদিয়ায় বসে আছে। আরে থাকবে না কেন? সে তো আমাকে বিশ্বাস করেছে। দেখছে কোথা পিস্তলে গুলি ভরা আছে তো। আমি আমার একমাত্র সন্তান সুমন্তকে সংসারী করার জন্য আমার সঙ্গে হলদিয়ায় পাঠিয়ে দিয়েছ। কিন্তু এই পিস্তল থেকে একটা গুলি তোমার ছেলের মুখে থেকে ছুটে গিয়ে তোমার পুত্রবধূর বন্ধুর বসমন্ত জমি সন্ন্যাসী কি ত্যাগ করেছে। সুমন্ত বাবু সন্ন্যাসীকে গৃহত্যাগ করেছেন, এটা আপনি প্রমাণ করবেন কি? দেখিলে সেই জন্যই তো ওই মন্ত্রীদের মাইনেটা বেশি। শোনো দেখিলে বলুন স্যার। সুমন্ত চৌধুরী জানে আজ ভোর রাতে আমরা যাত্রার ব্যবস্থা করছি। আর সেই জন্যই সে কেরুয়া পড়ে গীতা চণ্ডী ডায়েরি ফাইরি সব ছোলায় ভরে নিয়ে একেবারে রেডি হয়ে বসে আছে। এই তীর্থ করতে যাবে, তীর্থ। কখন যাব? কখন যাব ভাই পুণ্যব্রত? ভোর রাজ্যে ভোর হয়ে আসছে। ব্রহ্ম মুহূর্তে তো সন্ন্যাসীরা গৃহত্যাগ করে সুমন্তরা। নদিয়ার নিমাই যেমন বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে গৃহত্যাগ করেছিল। আহা, তুমি ঠিক সময়ে ঠিক নামটাই উচ্চারণ করেছো নিখিলেশ। আমি আরো জোরে জোরে আপনাকে শোনাচ্ছি সুমন্তদা। হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম। আহা, কি মধুর কি মধুর। আবার বলো ভাই পুণ্যব্রত। হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম। না না পুণ্যব্রত, কাঁদে না। বন্ধু কি বন্ধুর মুক্তির সময় কাঁদে? বন্ধু? হ্যাঁ নিখিলেশ, সংসার থেকে বার করে নিয়ে এসে পুণ্যব্রত আমার পরম বন্ধুর কাজ করেছে। আমি আমার ডায়েরিতে সব লিখে রেখেছি। পুণ্যব্রতর জন্যই
আমি পরম নিশ্চিন্ত হয়ে মুক্তির পথে মহাপ্রস্থান করতে পারবো। আপনি তো মহাপ্রস্থান করবেন সুমন্তদা, কিন্তু আমার যে মহাবিপদ। কেন ভাই, তোমার বিপদ কেন? আপনি সন্ন্যাস নিয়ে চলে গেলে জ্যাঠামশাই উচ্চ অনুমোদি এই বাড়ির সকল তাই বলছিলাম এই প্যাডে যদি জ্যাঠামশাইকে একটা চিঠি লিখে দেন। কি লিখতে হবে? শ্রী চরণেশু বাবা, চরমেশু বাবা, আমার পক্ষে কিছুতেই সংসার ধর্ম করা আমার পক্ষে কিছুতেই সংসার ধর্ম করা সম্ভব হচ্ছে না, তাই সম্ভব হচ্ছে না, তাই আমি স্বেচ্ছায় সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আমি স্বেচ্ছায় সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আপনাদের কাছ থেকে চির বিদায় নিলাম। আপনাদের কাছ থেকে চির বিদায় নিলাম। এই ইতি আপনার নামটা লিখে দিন। ইতি ঈশ্বর সন্ধানে সুমন্ত চৌধুরী। এই নাম চিঠি। আর তো তোমার কোনো ভয় নেই। এবার এবার তোমরা আমাকে বিদায় দাও। বিদায় পুণ্যব্রত, বিদায় নিখিলে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। প্রভাত কালে মা গৌরাঙ্গ যে বলে একবার রে, সেই জন্য তোমার মান এসেছে। না, না, আমি ভাবতে পারছি না হলেও আমার একমাত্র ছেলে সুমন্তকে সংসার ত্যাগ করে সন্ন্যাস নিয়ে চলে যাবে, আমি স্বপ্নও ভাবিনি, আমি কল্পনাও করতে পারছি না। আমিও ভাবতে পারিনি দাদা। হতভাগাটা চেষ্টা এমন কাজ করে বসবে আমি কোনোদিনই কল্পনা করতে পারিনি। সত্যি এই কথা আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস কথা পরে হবে, আর আমি চিঠিখানা পরে দেখতে যাই। এখন অভিষেক চিঠিটা জ্যাঠামশাই হাত থেকে নিয়ে পড়ে ভালো করে পড়ে দেখো। দেখো বিষয়টা, আমার সীমন্ত নিজের ঠিক আছে করে দেয়। জামাই বাবু ওই চিঠিতে কি লিখে গেছেন? চরণেশু বাবা, আমার পক্ষে কিছুতেই সংসার ধর্ম করা সম্ভব হবে না, তাই আমি স্বেচ্ছায় সন্ন্যাস গ্রহণ করে চিরদিনের জন্য বিদায় নিলাম। এতে ঈশ্বর সন্ধানী সুমন্ত চৌধুরী। এই ঘটনা আমি সহ্য করতে পারছি না। আচ্ছা, তুমি তখন হলদা উপস্থিত ছিলে না পূর্ণবত? হলদা উপস্থিত থাকতে থাকতে আমার ছেলে সন্ন্যাস দিয়ে চলে গেল কেন পূর্ণবত? জামাই বাবু যে চলে গেছেন আপনারা
বৌদি, আমাকে যে তিনি কিছু বলেননি। বৌমাকে খবরটা শুনেছে। মেশমশাই, বৈশালী, দিদি খবরটা শুনে একেবারে পাথর হয়ে গেছে। আমার বৌমাকে কি বলে সান্ত্বনা দেব প্রভু? বৈশালী, তুমি যাও, তুমি গিয়ে তোমার দিদিকে এখানে ডেকে নিয়ে এসো। না না না, ওকে যেতে হবে না, আমি যাচ্ছি। আমি বৌমাকে গিয়ে সব বলছি। বৌমা, তুমি পাথর প্রতিমার মতো নিষ্ঠুর করো না মা। আমি কথা দিচ্ছি, আমার সর্বশক্তি প্রয়োগ করে আমার সে হতভাগা সুবন্তকে আমার সংসার ফিরিয়ে আনবো, নিশ্চয় ফিরে নিয়ে আসবো। বৌমা, দিদি, 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 তোর চোখে একটু জল নেই কেন দিদি? তুই কাঁদ, কাঁদ দিদি, কাঁদ। বৌদি, না কাঁদলে তুমি পাগল হয়ে যাবে বৌদি। আজই আমরা জ্যাঠামশাই আশীর্বাদ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব। তারপর যেমন করি হোক ওই সুমন্তদাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবোই আসবো। এই পাশার প্রতিমার মতো অবস্থা বৌদিকে দেখে আমার যে বুকটা ফেটে যাচ্ছে বাবা। আমি কিছুতেই চোখের জল আটকে রাখতে পারছি না, কিছুতেই না। পুণ্যপদ, তোমাকে আজই যেতে হবে। আমার অল্পকে খুঁজে পার করতে আসবে। সে গয়া, কাশী, বৃন্দাবন যেখানে সেখান থেকে তাকে ধরে নিয়ে আসতেই হবে। দিদি, দিদি, তুই কি একদম বোবা হয়ে গেলি দিদি? তোর চোখ দিয়ে কি এক ফোঁটাও জল গড়াবে না? দিদি, অভিষেক, অভিষেক দিদি এইভাবে কাঁদবে না। তোমরা একটু অপেক্ষা করে গেলে দিদি যাতে কাঁদে আমি সেই ব্যবস্থা করার জন্যই এক্ষুনি ছুটে যাচ্ছি। বৌমা, তুমি কি এখন আমার কান্না বুঝতে পারছো না মা? বৌদি, আমি তোমার পায়ে পড়ছি বৌদি। তুমি কথা বলো বৌদি, তুমি কথা বলো, তুমি কাঁদো বৌদি, তুমি কাঁদো। হয় তুমি আকাশ ফাটিয়ে হাসো, আর না হয় কাঁদো বৌদি। তোমার এই চোখের দু ফোঁটা জল ঝরে পড়ুক এই চৌধুরী বাড়ির মাটিতে। তুমি কাঁদো বৌদি, তুমি কাঁদো, তুমি কাঁদো। দিদি, দিদি এবার কাঁদবে, কাঁদবে অভিষেক। দিদি,